ওয়েলকাম টু মাই চ্যানেল জিত অটোমোবাইল। তো আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আইএসজি বেল্ট। সিএজ মডেল আছে, এটা পেট্রোল সিএজ। তো সিএজে আইএসজি বেল্ট কীভাবে চেঞ্জ করতে হয়, আইএসজি বা এটা আইএসজি বেল্টই বলে, ওয়াটার পাম্পের সঙ্গে লাগানো থাকে। তো দেখুন কিভাবে আমরা চেঞ্জ করেছি। প্রথমে তো এই কভারটা খুলে নেবো আমরা। এরকম ক্লিপ আছে এখানে, এরকম ক্লিপ দেখাও কীভাবে খুলতে হয়। তো এরকমভাবে চাপ দিয়ে খুলতে হবে। দেখুন, হ্যাঁ দেখুন, এই ভাই যেমনভাবে খুলছে সেরকমভাবেই চাপ দিয়ে খুলতে হবে। প্রথমে তো এইটা কভারটা খুলে নিতে হবে। দেখুন, তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের আইএসজি বেল্ট। প্রত্যেক 30,000 বা 3 বছর অন্তর অন্তর এটা চেঞ্জ করতে হয়। তো এইটা হচ্ছে এর অ্যাডজাস্টার। তো এটা ওয়াটার পাম্পের সঙ্গে লাগানো আছে, আর এখানে আইডল বিয়ারিং আছে। তো এটা হচ্ছে আমাদের আইএসজি ইন্টিগ্রেটেড স্টার্টার জেনারেটর। তো এটার সঙ্গে যখন নিউট্রাল হয় গাড়ি ট্রাফিকে, তো ক্লাসে পা দিলে নিউট্রালে স্টার্ট হয়ে যায় অটোমেটিক্যালি। তখন কিন্তু এটা দিয়ে স্টার্ট হয়, তখন কিন্তু স্টার্টার মোটরের কোনো কাজ থাকে না। তো এই মোটা বেল্টটাই আমরা কিন্তু চেঞ্জ করব। তো দেখাচ্ছি আপনাদের প্রসেস কীভাবে চেঞ্জ করতে হয়। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে এর পার্ট নাম্বার। তো আইএসজির যে পেট্রোল ভার্সান আছে সিয়াজ, তো সিয়াজ পেট্রোল যেটা আছে আইএসজি, সেটা কিন্তু এটা পার্ট নাম্বার। আর বেল্টটা কিন্তু এরকম দেখতে হয়। দেখুন, বেল্টটা কিন্তু এরকম। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে স্পেশাল টুলস এর লাগানোর জন্য। যে ওখানে যে অটো টেনশনারটা আছে, এটা দিয়ে কিন্তু লাগানো যায়। অবশ্য সবাইয়ের কাছে এই টুলস থাকবে না, তো ওয়ার্কশপে এইসব টুলস থাকে। কিন্তু আপনাদের কোনো অসুবিধা নেই, আমি আছি আপনাদের ভাই, আপনাদের সঙ্গে। তো আমি দেখাচ্ছি এইটার বিকল্প কী আছে। তো দেখাচ্ছি বিকল্প কোন রেঞ্জটা দিয়ে আপনি করতে পারবেন বা সহজেই এই বেল্টটা চেঞ্জ করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এই যে 19 নম্বর 19, 18, 19 যে রেঞ্জ আছে, রিং রেঞ্জ, তো সেটাই আমরা লাগাবো এখানে। 18, 19 রিং রেঞ্জটা কিন্তু লাগালে কিন্তু আমাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, 18, 19 রিং রেঞ্জ দিয়ে এরকমভাবে চাপলে দেখুন 18, 19 রিং রেঞ্জ চাপলে কিন্তু বিয়ারিংটা ওপর দিকে উঠে যাবে। আর এখান থেকে কিন্তু আমাদের ছাড়িয়ে নিতে হবে। ভালো করে দেখাও এইখানে। তো দেখুন, এইভাবে কিন্তু এইখান থেকে বিয়ারিং থেকে ছাড়িয়ে নিলে কিন্তু আমাদের বেল্ট খুলে গেল। এই দেখুন, এইটা হচ্ছে এর অ্যাডজাস্টার। এই দেখুন, চাপ দিলে কিন্তু এটা ওপর দিকে উঠে যায়। এই যে এইটা হচ্ছে এই জিনিসটা এখানে লাগাতে হবে। এই যে এইখানে যেখানে আমি রিং রেঞ্জটা লাগাচ্ছি সেখানে লাগালেই কিন্তু এটা এই বেরিয়ে গেল। তো এবার কি করতে হবে দেখুন, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এইভাবে বেল্টটাকে এখানে এই পজিশানে নিয়ে আসতে হবে। এই পজিশানে নিয়ে আসলে এবার 16-17 রিং রেঞ্জ। এই দেখুন 16-17 স্প্যানার। তো এরকমভাবে ঘোরাতে হবে বেল্টটা এখানে করে। 16-17 রিং রেঞ্জটা দিয়ে এখানে এরকমভাবে এটাকে ঘোরাতে হবে। এরকমভাবে ঘোরালে এটা কিন্তু এসি বেল্টটা না খুলে আমরা সহজে বেল্টটাকে বার করে নিতে পারবো। তো দেখুন বেরিয়ে গেল। এই যে আমাদের বেল্ট এখানে কিন্তু অলরেডি আমরা বার করে নিই। তো এবার আমরা নতুন বেল্টটা ইনস্টল করবো এর মধ্যে। নতুন বেল্ট এখানে আবার সেম প্রসেসে দেখুন এইভাবে গলাবো। আমি এখানে আমার সঙ্গে থাকুন। তো দেখুন এইভাবে গুলিয়ে দিলাম আমি, সেম প্রসেস। এই দেখুন, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আবার সেম প্রসেসে কিন্তু আমরা বেলটাকে আবার ঘুরিয়ে দেবো। দেখুন, দেখুন এই যে ঢুকে গেছে বেলটা পুরো।
বেলটা পুরো এখানে আমরা ঢুকিয়ে দিয়েছি। তো এবার যেটা করতে হবে, ইনস্টল করতে হবে। দেখুন এই দেখুন এইখানে এই বিয়ারিংটা নিচ দিয়ে যাবে, এই যে আমাদের অটো অ্যাডজাস্টারটা যে আছে এই বিয়ারিংটা এখানে দিয়ে যাবে। তারপরে কিন্তু ওয়াটার পাম্পের সঙ্গে লাগানো হবে, ওয়াটার পাম্পের সঙ্গে লাগানো হবে। তারপরে আমাদের আইএসজি এরকম লাগানো হবে। লাস্টে লাগানো হবে আমাদের এই যে আমাদের আইডেলের যে বিয়ারিংটা আছে, দেখে নিন ভালো করে যে কীরকম লাগিয়েছি আমি। প্রথমে বেলটাকে ঢুকালাম, তারপরে কিন্তু এখানে এই যে অটো অ্যাডজাস্ট আছে তার মধ্যে দেবো, এখান দিয়ে নিচ দিয়ে গিয়ে ওয়াটার পাম্পের ওপর দিয়ে গিয়ে এখানে আইএসজি দিয়ে গিয়ে লাস্টে কিন্তু আমরা লাগাবো। তারপরে সেম প্রসেসে আবার 18 নিয়ে নেবো, 19 নম্বরটা এখানে লাগাবো আমি যেমন লাগিয়েছিলাম। দেখুন 19 নম্বরটা আমি যথারীতি এখানে লাগাবো। কিন্তু আমরা চাপ দেবো, ভাবে তুলে দিতে হবে, অনেক হার্ড আছে প্রেশারের কাজ। দেখুন বসে গেছে, ভালো করে দেখে নিন একবার। দেখুন এই কিন্তু আমাদের বেলটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে। এরকমভাবে কিন্তু প্রসেসে আপনারাও লাগাতে পারবেন বেলটা। দেখে নিন, প্রথমে বেলটাকে ঢুকিয়ে নেব, তারপরে এইখান দিয়ে নিচ দিয়ে দেবো, এই যে নিচ দিয়ে গেছে বেলটা। তারপরে কিন্তু এই ওয়াটার পাম্পে এই যে আমার হাতটা যেমন যাচ্ছে গিয়ে আইএসজিতে, লাস্টে কিন্তু আমরা লাগাবো হচ্ছে এই যে এই বিয়ারিংটাতে, এটা ক্র্যাঙ্ক, ঠিক আছে। তো এইভাবে আপনারাও কিন্তু আইএসজি বেল্ট চেঞ্জ করতে পারবেন সহজেই। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। নেক্সট ভিডিওতে আবার কথা হবে। থ্যাংক ইউ।